হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দুদিন আগে ছিল কিন্তু আমার ছেলের জন্মদিন, তাই ভেবেছিলাম যে একটু পুজো দিতে দেবো মায়ের কাছে, তাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এখানে কিন্তু যেতে যেতে আমার সাথে ঘটে গেল একটা অঘটন। তোমরা দেখতেই পেলে, একটা লোক সাইকেল নিয়ে গাড়ির মাঝখানে চলে এসেছিলো আর কি রাস্তা ক্রস করছিল। উনি কিন্তু হাত ফাত দেখিয়েছিল না, উনি তো পড়ে গেছে। আর আমিও কিন্তু গাড়ি থেকে ছিটকে পড়ে গেছি, আমার কিন্তু পায়ে একটু লেগেছিলো। যাই হোক, তেমন কিছু হয়নি মায়ের আশীর্বাদে। আর এবার চলে এসেছি আমরা মায়ের বাড়ি। আর এখান থেকে যেহেতু মা কালীর পুজো দেবো, তাই একটুখানি জবা ফুল নিয়ে নিচ্ছিলাম। আর সঙ্গে কিন্তু আমি একটু আকন্দ ফুলের মালাও নিয়ে নিয়েছিলাম, কারণ মার সাথে কিন্তু ওখানে বাবাও রয়েছেন। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ফুলটা নিয়ে নিয়েছি। আর ফুলটা কিন্তু মাত্র 20 টাকা ছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি। এবার আমরা পুজো দেবো। আর এই যে দুই বাচ্চাকে দেখছো, এদেরও কিন্তু জন্মদিন ছিল, তাই ওর মারা পুজো দিতে এসছে। আর আমিও কিন্তু সেই একই কারণে গেছিলাম। আর এখানে কিন্তু পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটা দেখো তোমরা, কতটা সুন্দর লাগছিল না? আর এই মাটা নাকি ভীষণ জাগ্রত। আমি শুনেছি মায়ের কাছে কোনো কিছু চাইলে নাকি মা কাউকে ফেরায় না। আর মায়ের বাড়ি কিন্তু আনন্দময়ী তলা বলে, মাকে সবাই মা আনন্দময়ী নামেই জানে। আর এবার তোমরা দেখো যে ছেলের কাণ্ডটা। আর কি, যারা মন্দিরে পুজো দিতে আসে বা প্রণাম করতে আসে, তারা সবাই এনাকে কিছু দিচ্ছিল। আর সেটা দেখে ছেলে বলল যে আমিও কিছু দেবো। তো ওর বাবা ওকে যাই হোক কিছু দিয়েছিল, সেটাই দিচ্ছিল। আর সেটা পেয়ে কিন্তু ওনারা অনেক খুশি হয়। আর ওনারা দেখেছে কত সুন্দর আশীর্বাদও করছিল। আর তোমরা সবাই আমার ছেলের জন্য একটু প্রার্থনা করো, যাতে ও বড় হয়ে এনাদের জন্য কিছু করতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।